10 মুহররমকে যে কেন্দ্র করে যে সমস্ত কার্যকলাপ করি, যে এই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছে, হাই হাসান হাই হুসাইন বলে এক শ্রেণীর লোককে দেখবেন তারা হচ্ছে নিজের শরীরে চাবুকের আঘাত করতে থাকবে, যে অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে কত কষ্ট করে শহীদ করা হয়েছে। ওই যে মাথা কেটে নিয়ে গেছে, মাথা এক শ্রেণীর ব্যক্তি, এক শ্রেণীর মানুষ তারা হচ্ছে নিজের পিঠে চাবুকের আঘাত মারবে, তারপরে হচ্ছে ছুরির আঘাত মারবে, এভাবে করে করতে থাকে এক শ্রেণীর মানুষ 10 মুহররম। অথচ বলতে চাই এই 10 মুহররম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনেক বরকতময় পূর্ণ 10 মুহররম। কারণ এইটা হচ্ছে 10 মুহররম বরকতময় হওয়ার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে ক্ষমা করেছিলেন 10 মুহররমের দিন। 10 মুহররমে আদম আলাইহিস সালামকে যে আসমান জান্নাত থেকে জমিনের ভিতরে প্রেরণ করেছে তাকে ক্ষমা করেছিলেন এই 10 মুহররম। হযরত নূহ আলাইহিস সালাম তিনি যখন কিস্তির ভিতরে ভাসমান ছিলেন, নৌকাতে ভাসমান ছিলেন, সর্বশেষ বন্যা শেষ হয়ে একটি টিলার ভিতরে সর্বপ্রথম নামে, সে দিনটাও ছিল 10 মুহররম জমিনের ভিতরে অবতরণ করে। শুধু তাই নয়, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তিনি যখন রোগ আক্রান্ত হয়েছিলেন তিনি মুক্তি হয়েছিলেন এই 10 মুহররমের দিন। এবং হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে 10 মুহররমের দিন। এর জন্য 10 মুহররমের দিন শহীদ হওয়ার কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা বেড়েছে, যে যেই দিনে নবীরা হচ্ছে কি মুক্তি পেয়েছে সেই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে গেছে। এই জন্য কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বেড়েছে। কিন্তু এক শ্রেণীর ব্যক্তি দেখবেন যে হাই হাসান হাই হুসাইন বলবে, চিৎকার করবে, আর নিজের উপর অত্যাচার, নিজের উপর জুলুম, নিজের রক্ত বের করবে আর জড়াইবে, মানে ওই যে কষ্টটা অনুভব করতে চায় এক শ্রেণীর ব্যক্তি, এটা সম্পূর্ণ কুফর এবং সম্পূর্ণ শিরক। মুহররমের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে মুহররম সবচেয়ে সম্মানিত একটি মাস। এই মুহররম মাসটা সম্মানিত, তার ভিতরে 10 মুহররম বিশেষ করে আরো সম্মানিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে দেখে ইহুদি নাসারা তারা হচ্ছে এই 10 মুহররমের দিন রোজা রাখতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো কেন রোজা রাখতেছে? তখন বলল যে মুসা, নূহ, অন্যান্য নবীরা যে বিপদ পড়েছিল, বিপদ থেকে রক্ষা পেয়েছিল এই 10 মুহররম, এই কারণে রোজা রাখতেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাই রে, ওগুলো তো আমারই ব্রাদার, ওগুলো তো আমারই ভাই, আমিও নবী, তারাও ছিল নবী। তো তারা যদি একজন ইহুদি খ্রিস্টান তারা যদি নবীকে স্মরণ করে একটি রোজা রাখতে পারে, তাহলে আমি নবী, আমারও কর্তব্য আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, তোমরাও রোজা রাখবা, তবে তোমরা রোজা রাখবা ওই কাফেরদের সামঞ্জস্য করে না, তোমরা এই মুহররম মাসে 2টি রোজা রাখবা। তোমরা মুহররম মাসে 2টি রোজা রাখবা, হয় 9 মুহররম অথবা 10 মুহররম, অথবা 10 মুহররম বা 11 মুহররম, এইভাবে 4 দিনের ভিতরে যে কোনো 2টা দিন তোমরা রোজা রাখবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা রাখার ফজিলত কি? হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুহাস সিয়াম আফযালু বা'দা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসের পরে সবচাইতে মূল্যবান রোজা হচ্ছে সিয়ামু শাহরুল্লাহি মুহররম মাসের রোজা। রমজান মাসের রোজা সবচাইতে মর্যাদাবান রোজা, এটা আমরা প্রত্যেকেই জানি। এই রমজান মাসের পরে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ফজিলত কি? তখন বলতেছে যে রমজান মাসের রোজার পরে সবচাইতে মর্যাদাবান রোজা হলো এই মুহররমের 10 তারিখ, 10, 11 অথবা 9, 10 2টি রোজা। আবারও বলতেছি প্রিয় উপস্থিতি, মুহররম মাসের 2টি নফল রোজা ইনশাআল্লাহ রাখবো, আপনারা রাখেন। যদি কোনো ব্যক্তি রাখে তাহলে তার ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বলেন, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صيام عاشوراء احتسب على الله। আশুরার রোজা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয়। শুধুমাত্র তাই নয়, আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা, যদি কোনো ব্যক্তি আশুরার রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনের 1 বছরের গুনাহকে মাফ করিয়ে দেয়। সামনের 1 বছরের গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয় যদি কোনো ব্যক্তি এই মুহররমের 10 তারিখে রোজা রাখে। এজন্য প্রিয় উপস্থিতি, আমরা যারা রোজা রাখবো তারা অবশ্যই আরেকবার মনে, আজকে জানেনি আজকে হচ্ছে 8 মুহররম, আগামীকালকে 9 মুহররম। যদি কেউ রোজা রাখতে চান আগামীকালকে 9 মুহররম, আগামীকালকে একটি রোজা হবে এবং
তার পরের দিন 10 মুহররম একটি রোজা, অর্থাৎ শনি রবি অথবা রবি সোম, শনিবার একটি রোজা, রবিবার একটি রোজা, অথবা রবিবার একটি রোজা, সোমবারের দিন আরেকটি রোজা। এই 4 দিনের ভিতরে যে কোনো 2টি দিন আপনারা রোজা রাখেন, ইনশাআল্লাহ সামনের যে বছরটা মানে আসছে, এটা হচ্ছে কি প্রথম মাস। আমাদের ইংরেজি যেমন জানুয়ারি থেকে শুরু হয় না, আরবি আমাদের এই প্রথম মাস থেকে শুরু হয়, যেটা শুরু হয়েছে অলরেডি 8 দিন আমাদের গেল, প্রথম বছরের 8 দিন আরবি মাস হিসাব করে, আর আরবি বছর হিসাব করে 8 দিন গেল। তো এই সামনের 1 বছর, মনে করেন এই বছর পুরোটারই গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করবে। কিন্তু এই যে 10 মুহররম বলে আমাদের যে প্রথা আমাদের গ্রামে বা আমাদের এলাকার ভিতরে চালু আছে, যেটাকে বলা হয় মানে আমাদের এক শ্রেণী আছে শিয়া সম্প্রদায়, তারা হচ্ছে এই সমস্ত কার্যকলাপগুলো করে। যেমন এই দিনকে কেন্দ্র করে দেখবেন অনেকে মসজিদ সাজায়, অনেকে মসজিদকে কালো রং দিয়ে একটা ঘেরাও করে, এবং তারা হাই হুসাইন, হাসান হুসাইন বলে চিৎকার করে নিজের পিঠে ছুরি করে, এবং তাজকিয়া নামক একটি মিছিল তারা বের করে, তাজকিয়া নামক একটি মিছিল তারা বের করে। এই সমস্ত জিনিসগুলো সম্পূর্ণ বেদাত, সম্পূর্ণ শিরকি। এই সমস্ত কার্যকলাপ কেউ করবেন না। অথচ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে 300 হিজরি পর্যন্ত এর কোনো নামগন্ধ ছিল না। 300 হিজরি পর্যন্ত, অর্থাৎ এই ঘটনা কখন? 61 হিজরি সনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হয়েছে? শহীদ হয়েছে 61 হিজরি সনে। তারপরে মানে 300 হিজরি পর্যন্ত এই যে সমস্ত প্রথাগুলো চালু আছে, কোনো প্রথা চালু ছিল না 300 হিজরি পর্যন্ত। এই 300 হিজরির পরে একজন নাম মুইজউদ্দৌলা, একজনের নাম মুইজউদ্দৌলা, তিনার বাড়ি ইরাকে। তিনি হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে একটা এই দৃশ্যটাকে স্মরণ করে এই 10 মুহররম এই সমস্ত উদযাপন শুরু করেছে। তখন থেকে প্রথা আস্তে আস্তে পুরো পৃথিবীর ভিতরে বিস্তার লাভ করেছে। প্রিয় উপস্থিতি, এটা কিন্তু মানে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছে তখন থেকে প্রথা চালু নয়। অতএব আমরা এই প্রথার ভিতরে কেউ পা দিব না। এটা নিঃসন্দেহে একটা ভণ্ডামি, নিঃসন্দেহে একটা শিরকি, নিঃসন্দেহে এটা হচ্ছে খারেজি। আর যে ব্যক্তি খারেজি হিসাবে মারা যাবে সেই ব্যক্তি জাহান্নামী যাবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। প্রিয় উপস্থিতি, আজকের আলোচনা বা আজকের মেসেজ আপনাদের কাছে আমার এটাই ছিল যে মুহররম মাস অত্যন্ত সম্মানিত মাস, এবং এই মুহররম মাসের ভিতরে যে 2টি রোজা আছে আমরা প্রত্যেকে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় সম্মানিতা মা ও বোনেরা, আপনারা যারা রোজা রাখতে চান, আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন রোজাটা রাখবো কবে। আমি আবারও বলতেছি, আগামীকালকে একটি রোজা, তার পরের দিন একটি রোজা, অথবা রবিবার অথবা সোমবার, এই 4 দিনের ভিতরে যে কোনো 2টা দিন আমরা রোজা রাখবো। অনেক ফজিলতপূর্ণ রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রেখেছেন, সাহাবায়ে কেরামদেরকে রাখার জন্য নির্দেশ দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে মুহররমের যে কুসংস্কার আছে, এই কুসংস্কার থেকে আমাদেরকে বের হতে তৌফিক দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন।